সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা, একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমি ভিডিওর মধ্যে এসেছি। বিষয়টি হচ্ছে গতকালকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে, আর এখানে দেখা গেছে ছেলেদের তুলনায় মেয়েরা অনেকাংশে বেশি পাশ করে এগিয়ে আছে। আর এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও দেখছি, অনেক মেয়ে ছেলেদেরকে হেনস্থ বা ছেলেদেরকে একটু ক্রিটিসাইজ করে কথা বলতেছে। আসলে ভাই শুনেন, যে আমরা যারা পুরুষ, আমরা যারা ছেলে, আমরা আমাদের অনেকের জীবনের পাঠ্যসূচিগুলো খুলে দেখবেন। তারা পড়ালেখার পাশাপাশি বাবা মাকে হেল্প করে, বিভিন্ন কাজকর্মে জড়িয়ে পড়ে, অনেক সময় পরিবারের জন্য সংসারের কাজকর্ম ছেড়ে দিয়ে মেধাবী ছেলেটাকেও দেখা যায় কী করতে, বিভিন্ন পরিশ্রমে জড়িয়ে পড়তে। এক আর দ্বিতীয় মাধ্যম হচ্ছে কি, এই যে সোশ্যাল মিডিয়ায় মোবাইলের ভিতরে যে একটা প্রেম, তোমাদের মতো মেয়েরাই ওই ছেলেগুলোর সাথে রিলেশন করো আর বলো আমাকে দেখা করো, এটা করো, ওটা করো, এটা উপহার দাও, এবং ওই ছেলেগুলোর জীবনটা তোমরাই নষ্ট করতেছো। আর এখন তোমরাই এসে কি বলতেছো, মেয়েরা তো সারাদিন পড়াশোনা নিয়ে বসে থাকে। আর আবার তোমরা পড়াশোনা নিয়ে বসে থাকলে টিকটক করে কে এদেশে? তোমাদের তো টিকটক সারাদিন, তোমরা কি করো টিকটকে, ইনস্টাগ্রামে, ফেসবুকে। আর আমি এখানে কিন্তু সব মেয়েদেরকে বলতেছি না, এই যে অনেক মেয়েরা আছে, ছেলেরা তো সারাদিন পরিশ্রম করে, বাবার সাথে কাজে হেল্প করে, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে, বাবার ছোটোখাটো একটা ব্যবসা থাকলে ওই ছেলে ওখানে পরিশ্রম করে। হ্যাঁ, ছেলেরা এখন বেশিরভাগ পরিবারের প্রতি আগ্রহশীল, যার কারণে তারা পড়াশোনা চেয়ে মনে করে যে এটা, যে আমি পড়াশোনা করে কী করবো, আমি প্রবাদ চলে যেতে হবে, আমাকে কী করতে হবে, আমাকে কিছুদিন দেশে পড়াশোনা করার পরে যদি ভালো রেজাল্ট করতে পারি, যদি ডোনেট দিতে পারি, তাহলে আমার চাকরি বাকরি হবে, না হবে না। জাস্ট ভাই আমরা বলি, এই যে একটা পুরুষ সে কত পরিশ্রমী আর কত কাজ করে, তা আপনি একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন। তো বলবো আসলে আমাদের দেশের যুবকরা, তোমরা বিভিন্ন প্রেম আড্ডা জড়িত এগুলো থেকে বন্ধ করে দাও, ঠিকমতো পড়াশোনা করো, আর মেয়েদেরকে দেখিয়ে দাও আগামী বছর তোমরা সবচেয়ে ভালো রেজাল্ট করবে। এটা যুবকদের প্রতি আমার একটি অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।